বস, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের সব থেকে স্ট্রং কন্টেন্ট নিয়ে। যে গানটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে, নাম হচ্ছে ভোর। এই গানটা কম্পোজ করেছে শান্তনু মৈত্র, গানটা গেয়েছে অদ্রিজ ঘোষ, এবং গানটায় যে কোরাস পোর্শন রয়েছে সেটা আরবিয়ানের। তো কেমন হলো এই গানটা, দেখো এক কথায় একটা দারুণ ট্র্যাক। শান্তনু মৈত্র থেকে আমাদের এক্সপেকটেশন এই লেভেলেই থাকে, এরকম জিনিসপত্রই আমরা তার থেকে আশা করি। গানটা দারুণ হয়েছে, দারুণ। যেরকম লিরিক্স, যেরকম গানটা গেয়েছে, যেরকম কম্পোজিশন। গানটা আমি যখন কাল রাতে শুনেছিলাম তখনই গানটা আমার খুব পছন্দ হয়েছিল, যে গানটা না ইমোশনাল করে দেয়। জিৎ, আমি বারবার করে একটা কথা বলি, সে শুধুমাত্র কিন্তু একজন খুব পপুলার স্টার সুপারস্টার নয়, সে একজন খুব ভালো অ্যাক্টর। এবং যারা তার কাজ এত বছর ধরে দেখে তারা জানে যে জিৎ যদি জায়গা পায় তাহলে সে পারফরমেন্সে কি করতে পারে। তো এখানে যেভাবে এই গানের শুরুর দিকটা, যেখানে তার দাদা, তার বৌদি তারা জানাচ্ছে যে আমরা এই স্বাধীনতা দেখতে চেয়েছিলাম, মাস্টারদা আমাদের এই স্বাধীনতার কথা বলেছিল, এবং তারা সুইসাইড করেছে, এবং সেটা যখন সে ভোরবেলা উঠে দেখছে, তাদের দাহ করছে, তাদের অস্থি ভাসাচ্ছে, তারপর এই চরিত্রটা যখন স্মৃতিচারণ করছে, ওই যে জায়গাটা, সে হাউ হাউ করে কাঁদছে কিন্তু কাঁদতে পারছে না। জিতের যেরকম এক্সপ্রেশন, যেরকম জিতকে দেখতে লাগছে, দারুণ, জাস্ট দারুণ। তো এখানে গানটা তো আমাদের ইমোশনাল করে দিতে পারছে, গানটা শোনার পর এই লেভেলে ওয়ার্ক করছে, কিন্তু মনে রাখতে হবে জিতের পারফরমেন্সটা সেই লেভেলে বলেই কিন্তু ইমোশনটা ওয়ার্ক করছে। তো অসুরের পর আবার একটা এমন ক্যারেক্টার যেখানে জিৎ দ্য পারফর্মারকে আমরা পাচ্ছি। তো আমি সেটার জন্য বেশি এক্সাইটেড। আমি চাই ছবিতে জিতের ক্যারেক্টারটা ভীষণ ভীষণ ভালো হোক। এবং শুধুমাত্র জিতকে এখানে স্পেস দেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়, এখানে চন্দন সেনের সাথে তার যা কেমিস্ট্রি, দুজনের মধ্যে আগের যেরকম মুহূর্ত, পরবর্তীতে যেরকম মুহূর্ত, সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলোও ওয়ার্ক করছে। এবং সেই জন্যই তো চরিত্রটা এতটা এতটা ভেঙে পড়া আর কি। এবং শেষের যে শটটা, যে যেই উইন্ডোতেও বসে রয়েছে সেলের ভেতরে, তার পাশেই বসে রয়েছে লোকাদার যে চরিত্রটা, মানে মাস্টারদার চরিত্র, মানে মাস্টারদার যে স্বপ্নটা দেখিয়েছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা বর্তমানে কোন জায়গায়, যেটাতেই ও বারবার করে ফিরে যায়। তো দেখার এই পুরো বিষয়গুলোকে, ছবিটা কিরকম ভাবে নিজের মোমেন্টসে গড়ে, তো আপাতত এই গানে সেগুলো ভীষণ ভাবে ওয়ার্ক করছে। জিতের প্রথম ছবি থেকে এখনো পর্যন্ত যেই পয়েন্টে ছবিতে ইমোশনাল কনফ্লিক্ট আসে, সেখানে জাস্ট জিত ফাটিয়ে দেয়। এবং এখানে ওই শুরুর যে দৃশ্যটা, সেটা দারুণ, জাস্ট টেরিফিক। এবং জিতের লুকটাও এখানে এত ভালো লাগছে, এই মধ্যবয়সী লুকটা খুব খুব ভালো। তো আমি খুব করে চাই এই ছবিটা ভালো হোক, এবং জিতের পারফরমেন্স আমাদের মুগ্ধ করুক, ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করুক। এবং ছবির যেরকম যা মেকিং, সেটা যথেষ্ট ভালো। ওই পার্টিকুলার শটটা যেখানে সে অস্থিটা ভাসাচ্ছে, ওই জায়গাটা খুব খুব ভালো লাগে। এবং সেখানেই বললাম এই পারফরমেন্স কিরকম। তো সৌমিক হালদারের কাজ তো আবারও ভীষণ ভালো। এবং বলতে হয় পথিকৃৎ বসু যে এরকম ভাবে সিকোয়েন্সগুলো ডিজাইন করেছে, তো ডিরেক্টর সত্যি ভালো কাজ করেছে, আশা করছি। দেখতে তো খুব ভালো লাগছে। দেখার এই ছবির পরবর্তী কন্টেন্ট কি হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কিরকম লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক।